আজ আমাবতী শেষ হয়ে গেল। আর এমনিতে আজকে বৃহস্পতিবার, তাই ঠাকুরকে ফল ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হলো। আর তার থেকে বড় কাজ, ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুরের জামা কাপড় সারিয়ে বিছানা চাদরটাও বদলে দেখো নতুন পোশাক পরানো হলো। গোপুসোনার এই ড্রেসটা দুটো একই রকম, তাই জন্য। আর রাধারানীকে দেখো লাল লাল একটা ড্রেস পরানো হয়েছে, তো নীল কালারে একটা মালা, লাল মালা পরালে ভালো হতো, বা সাদা। আর দেখো চাল কুমড়ো আমার মেয়ে হাতে নিয়ে দেখছেন, ওটা আমাদের গাছের চাল কুমড়ো গাছ, মানে চাল কুমড়ো ওটা একদম পাতার ফাঁকে হয়ে গেছিলো, মানে পাতার মধ্যে টের পাওয়া যায়নি, তাই একটু বড় হয়ে গেছে, একটু পেকে বতি হয়ে গেছে। আর ও একটা দেখালাম না, আর একটা হচ্ছে দেখো পেঁপে গাছে পেঁপে হয়ে যায়। বিনা সারের সবজি খেয়ে, মানে গ্রামের দিকে লোকেরা এরকম যদি বাড়িতেই ছোটো ছোটো গাছগুলো লাগায় না, তাহলে বিনা সারের জিনিস। এখন তো সবই সারের, যা খাও সার, শরীরের পক্ষে খারাপ, তাই না? যতটুকু আমরা খেতে পারি বিনা সারের জিনিস। আর পেয়ারা গাছে দেখো পেয়ারা হয়েছে। আর এসে গেছে আমাদের বাড়ি জগন্নাথের, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। দেখো কি কাণ্ড, যে প্রসাদ পাওয়ার জন্য সবাই মানে আকুতি কাকুতি, যদি এক টুকরো প্রসাদ একটুখানি পায় তার জীবন ধন্য, সেই প্রসাদ আর রেশনে দিচ্ছে। হায় কপাল, আর কি বলবো। আর এই যে মহাপ্রভু এসেছেন, প্রভু আমাদের এই সেকাটি মঠের প্রভু, রথ আছে না কালকে, উনি আসেন আমাদের বাড়িতে বছরে 3 বার। তা বলেছে ঠাকুরের জন্য, মানে জগন্নাথ দেবের জন্য 10টা মালা, কিন্তু আমরা 10টা মালার দাম দিতে পারিনি, 1600 টাকা হয়, সেখানে আমাদের বাড়িতে থেকে 600 টাকা দিয়েছে। ঠাকুর বললে ঠিক আছে, যেটুখানি মাপিয়েছে। আর ওই চাল কুমড়োটা মাছ এনেছিল, বড় একটা রুই মাছ, সেই মাছে তেল পটকা মটকা ছিল, তাই দিয়ে ভাজা করলো। আর মেয়েকে ওই মাছের মাথাটা একটু বড় করে দিয়ে রান্না করে দিয়েছে, ও মাথা খেতে খুব ভালোবাসে, তাই ও মাছের মাথা দিয়েই ভাত খেলো আজকে। আর পাশে বাড়ি একটা দিদা দেখো ড্রাগন আছে, আর সেই ডেও ফল, এটা মাগিয়েছিল, হেভি মিষ্টি ডেও ফল। কালকে এই ড্রাগন ফলটা পুজোয় দেবো, তারপরে মেয়েকে দিয়ে দেবো, ওকে দিয়েছে অম্মা, তাই জন্য। তো সবাই ভালো থেকো, গুড নাইট।